আমরা যদি বলতো যে আপনারা চাকরি করেন না, বাদ দেন মাদ্রাসা, তাহলে বাদ দিতাম, কিন্তু বলে নাও করেন না, দেয়ও না। ভাত আনতে শেষ হয়ে গেছে, অল্প পয়সা দিয়ে আমাদেরকে দিছে, এই পেট ভরে খাইতেছি। যে যতটুকু খাইতে পারি ততটুকুর জন্য ব্যবস্থা করা হয়েছে। খুব স্বাদ লাগতেছে, যাদের সাহায্য সহযোগিতায় আমরা এটা খাইতে পারতেছি, এটা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উত্তম রাজা দান করুক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের ৯তম দিন চলছে আজ। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে শিক্ষকদের খাবারের ব্যবস্থা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যান্টিনের মালিক। ৫০ টাকায় ভাত, ডাল এবং ডিমের প্যাকেজের আয়োজন করছেন তারা। দর্শক, আমরা শিক্ষকদের সাথে কথা বলবো খাবারের মান নিয়ে। আমরা অনেকদিন ধরে কষ্ট করতেছি, কষ্টের কোনো শেষ নাই। এই যে আবার করেছি বুলাভান্ডে, এত কষ্ট করতেছে, আমাদের প্রতি সরকার তাকায় না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা যদি বলতো যে আপনারা চাকরি করেন না, বাদ দেন মাদ্রাসা, তাহলে বাদ দিতাম, কিন্তু বলে নাও করেন না, দেয়ও না। আমরা খুব কষ্টে আছি ভাইজানরা। যদি সরকার মহোদয় আমাদের প্রতি লক্ষ্য করে, সুনজর দেয়, তার জন্য আমরা ডাল ভাত খেয়ে কোনো বাচ্চা নিয়ে চলতে পারবো। অন্যথা ৫০ টাকা যে খাবার খেয়ে দিচ্ছি, এগুলো অনেক ভালো লাগতেছে। যাদের সহযোগিতা খাইতে পারতেছি, আল্লাহ তাদেরকে রহমত করুক। ভাত আনতে শেষ হয়ে গেছে, অল্প পয়সা দিয়ে আমাদেরকে দিছে, এই পেট ভরে খাইতেছি। আমাদের এখানে এরকমও শিক্ষক আসছে, যে শিক্ষকগুলো বাড়ির মধ্যে খেতে খামারে কাজ করে, ধার করে টাকা আইন না আমাদের এখানে জুটছে, কিন্তু তারা শিক্ষক, তাদের কামাই নাই, রোজগার নাই, তারা চলবে কিভাবে? এখন আমি ক্ষুধার অবস্থায়, অনেক ক্ষুধা, সকালবেলা খাইছি রুটি, দুপুরও খাইছি কেক। তো আমার জীবনটা কোন পর্যায়ে আছে, তেজপাতা হয়ে গেছে, আমি নিজেও জানি না আমার জীবনটা কোন পর্যায়ে আছে। সুতরাং এই যা পাইছি খুব ভালো লাগতেছে আমার কাছে। কার কাছে কিরকম লাগে জানি না, আমার কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এবং আমি যতটুকু জানতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ স্বতন্ত্র শিক্ষক ঐক্যজোটের পক্ষ থেকে আমি এই ক্যান্টিন যারা এটা আয়োজন করছে, আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যারা খেয়েছে এই খাবারটা খেয়েছে, তারা সবাই বলতেছে খুবই ভালো লেগেছে। আমি ২-৩ দিন ধরে প্রায় ভাত খাওয়া না, চিরামুড়ি খাইয়া পাইছে আসি। হ্যাঁ, আমাদের দাবি হইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যাতে জাতীয়করণ হয়। যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে, ততদিন পর্যন্ত আমরা প্রচার না খাইয়া মারা যাবো, তবুও জাতীয়করণ না নিয়ে আমরা যাবো না ইনশাআল্লাহ। ওই মুরগি বেচা, হাঁস বেচা বা কর্তা করে ৫০০ টাকা নিয়ে ১০০০ টাকা নিয়ে আসি, যে হয়তো ২ দিন চলতে হবে, 2 দিনে হয়তো একটা ব্যবস্থা হবে। এইভাবে ৯ দিন পুড়ে গেল, এখন টাকা আনার মতো কোনো ব্যবস্থা নাই। এখন এই যে যা পাইতেছি, যা খাইতেছি, খুব স্বাদ লাগতেছে। যাদের সাহায্য সহযোগিতায় আমরা এটা খাইতে পারতেছি, এটা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উত্তম রাজা দান করুক। ভালো লাগছে, অবশ্যই অনুভূতিটা অন্যরকম। আমরা আসছি সকালবেলা, আমরা এমনিতে আসছি আর কি, ওনাদের জন্য আসছি। বেসিক্যালি আমরা এখানে কিন্তু আসি না, কারণ আমাদের ভিতরে আমাদের পাকশাক হয়, ওখানে ক্যান্টিন আছে, ওনাদেরকে আমরা আসছি, এখনো আসলাম। এই যে অল্প কিছু খাবার আমরা আনছি, ওগুলো শেষ হয়ে গেছে।